ছোটবেলা থেকে আমরা আসলে একটা কথা শুনে আসতেছি যে যদি আমরা ভালো মতো পড়াশোনা করি তাহলে আমরা একটা বড় হয়ে ভালো একটা জব করতে পারবো এবং আমরা ভালো একটা জব পেলে আমাদের লাইফটা আসলে পুরো সেটেল হয়ে যাবে। এন্ড এই কথাটা আমরা ততদিন পর্যন্ত বিশ্বাস করতাম যতদিন না আমরা আসলে নিজেরা রিয়েলাইজ করতে পারতাম যে আমরা আসলে কত বড় একটা মিথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এই ভিডিওটা আমার মতো টিন এজের মানুষদের জন্য যারা আসলে বুঝতে পারতেছেন না যে আপনারা আসলে জব করবেন নাকি আসলে বিজনেস করবেন। আপনার কাছে 2 থেকে 3টা অপশন আছে, এখন আপনি কোন অপশনটা চুজ করবেন সেটা নিয়ে যদি আপনি প্রেশারাইজ থাকেন অথবা আপনি আম, কিছু করার চেষ্টা করতেছেন বাট আপনি বুঝতেছেন না আসলে আপনি কি দিয়ে স্টার্ট করবেন, কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো এই ভিডিওটা আপনার জন্য মাস্টারপিস হতে যাচ্ছে এন্ড এই ভিডিওটা থাকবে একদম ফুল র। চেষ্টা করবো আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্য। আহ, দেখা যাক। তো প্রথমে আসলে যে কথাটা বললাম যে ছোটবেলা থেকে আমরা একটা মিথ জেনে আসলাম যে যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি তাহলে ভালো একটা জব করতে পারবো এবং ভালো একটা জব করতে পারলে আমাদের লাইফটা সেফ। এটা আমাদের বাবা মারা, আমার বাবা মারা, আপনার বাবা মারা সবাই বলতো। কিন্তু পরবর্তীতে আসলে আমরা যেই স্টেজে আছি সেই স্টেজে এসে আমরা আসলে বুঝতে পারতেছি যে আমরা যে জব করব নাকি বিজনেস করব, এই যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নটা পুরোটাই আসলে ভুল। আসলে এখানকে আমার বুঝতে হবে যে আমি এখন কোন স্টেজে আছি, মানে আমার জন্য কি জব পারফেক্ট নাকি আমার জন্য বিজনেস পারফেক্ট। দুইটার জন্য দুইটার সিনারিও আলাদা আলাদা হবে। তো এখন যদি আপনার জন্য কোনটা পারফেক্ট হবে যদি জানতে চান, সেটার জন্য আপনাকে বুঝে নিতে হবে যে জব সব সময় সেফ না। জব কিন্তু আপনাকে একটা লিমিটেড এডিশন পর্যন্ত কিছু জানতে শিখাবে, কিছু শিখতে শিখাবে, বাট এক্সট্রিম পর্যায়ে কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন না। সেদিকে বিজনেস কিন্তু আবার সবসময় রিস্কই না। আমরা বলি সবসময় যে বিজনেস একটা রিস্কের বিষয়, বিজনেস না, বিজনেস করতে গেলে অনেক রিস্ক নিয়ে কাজ করতে হবে। ট্রু, বাট সবসময় আসলে বিজনেস কিন্তু রিস্কই থাকে না। আমি নিজে ক্লাস 9 থেকে বিজনেস করে আসতেছি। আমার প্রায় অনেকগুলো ইন্ডাস্ট্রিতে বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে। আমার নিজে ফুড কার্ট ছিল, আমাদের মেয়েদের ক্লোদিং এর বিজনেস ছিল, আমাদের টি শার্টের ব্র্যান্ড ছিল। অনেক বিজনেস আমি করে আস্তে 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 শিখছি, জানছি, বুঝছি and, চেষ্টা করতেছি আপনাদের কিছু আসলে শেখার জন্য। আহ, আজকে দেখেন যে হাজার হাজার মানুষ এডুকেটেড, সবারই চাকরি আছে, সবারই ডিগ্রি আছে, কিন্তু তা কারো মধ্যে মেন্টাল পিস নাই, কারো মধ্যে মনো শান্তি নাই, লাইফে গ্রোথ নাই। একজন জব করতেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে 10 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই করতেছে, তার লাইফে কোনো গ্রোথ নাই। সে 25 বছর পড়ালেখা করে সে 25,000 টাকা স্যালারি পাচ্ছে, তার লাইফে কোনো পিস নাই। বাট আবার অনেকে অন্য একটা সিনারিও যদি আমরা দেখি যে আসলে অনেকে জব করে নাই, বিজনেস করার চেষ্টা করছে। তো বিজনেস করার চেষ্টা করে সে 6 মাস আসলে বিজনেসের সব লস খায়, বিজনেসের বও না বুঝা সে এখন সবাইরে বলতেছে যে বিজনেস অনেক ঝুঁকিপূর্ণ। রাইট? তো আপনাকে বুঝতে হবে দুইটা সিনারিওর কোন কিসের পজিটিভ দিকও আছে, প্রত্যেকটার প্রত্যেকটা নেগেটিভ দিকও আছে। প্রত্যেকটা আসলে বুঝে আপনার জন্য কোনো পারফেক্ট এটা আসলে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে জব আসলে আপনাকে স্টেবিলিটি দিবে, স্কিল শিখাবে, এক্সপোজও করবে। জব আপনাকে আসলে শিখাবে আপনি কিভাবে কি কাজ করতেছেন, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, সেই জিনিসগুলো জব আপনাকে শিখাবে। জব আপনাকে আসলে প্রিপেয়ার করবে, আপনাকে লার্ন করাবে। আপনি যদি 2 বছর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি আসলে কাপড় সম্পর্কে খুব ভালো বুঝতে পারবেন। আপনার আসলে খুব ভালো একটা আইডিয়া হবে কাপড় সম্পর্কে, রাইট? আর এই আইডিয়াটা আপনি তখনই কাজে লাগাইতে পারবেন যখন আপনি এই ইন্ডাস্ট্রি থেকে নিজে কিছু শিখে নিজে ইমপ্লিমেন্ট করবেন নিজের জন্য। আপনি অন্যের জন্য কাজ করলে ইমপ্লিমেন্টটা অন্যের জন্য হচ্ছে। তো জব যখন আপনাকে প্রিপেয়ার করতেছে, জব কিন্তু আপনাকে ফ্রি করতেছে না, আপনি নিজের জন্য কিছু করার টাইম পাবেন না। তুমি 9 to 5 এর মতো আপনি সারাদিন জব করবেন, নিজের জন্য কোনো ফ্রি টাইম নেই, রাইট? নিজের গ্রোথের জন্য ভাবার কোনো ফ্রি টাইম নেই। কোন স্টেজে কোনটা সেফ আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কোন স্টেজে আছেন এবং আপনার জন্য কোনটা সেফ। তো জব আসলে সেফ যদি আপনার যদি কোনো স্কিল না থাকে। আপনার যদি কোনো স্কিল না থাকে যে আপনি কি করবেন, আপনার কোনো মার্কেটিং এর নলেজ নাই, আপনার কোনো বিজনেস এর নলেজ নেই, ততক্ষণ পর্যন্ত জব আসলে আপনার জন্য সেফ। তো এরপরে যদি আপনার যদি ফ্যামিলি প্রেশার থাকে, যে আপনার উপর প্রচুর ফ্যামিলি প্রেশার, তাহলে আসলে জব আপনার জন্য সেফ। অনেকে আসলে ফ্যামিলি প্রেশারের জন্য জবে ঢুকে, আমার অনেক ফ্রেন্ডস কাছে ছিল and আমিও ছিলাম, আমি ফ্যামিলি প্রেশারের জন্য আসলে জবে ঢুকছিলাম। ফ্যামিলি প্রেশার থাকে আপনার জন্য জবে ঢোকা উচিত।
ফাইন্যান্সিয়াল যদি ব্যাকআপ দরকার হয়, আপনার কাছে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার, তা এই ফাইন্যান্সিয়াল ব্যাকআপের জন্য আপনার আসলে জব করা সেফ হইতে পারে। বাট আদার হ্যান্ড, জব আপনাকে ইনকামের একটা স্টেবিলিটি দিবে, একটা ডিসিপ্লিন দিবে এবং ইন্ডাস্ট্রির একটা এক্সপোজ দিবে। মানে যেটা আমি বলতেছিলাম, আপনি যদি 2 বছর একটা গার্মেন্টসে চাকরি করেন, আপনি কিন্তু কাপড় সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। আপনি বুঝতে পারবেন, আপনি নিজে যে কোনো একটা ভালো কোনো পর্যায়ে যেতে পারবেন, আপনি নিজে একটা ক্লোদিং ব্র্যান্ড শুরু করতে পারবেন, আদার্স যে কোনো কিছু আপনি করতে পারবেন খুব ইজিলি, অ্যান্ড এটা আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, ভুল জব ভুল জব মাইন্ডসেট, কমফোর্ট ট্র্যাপ, এইটা আমি কেন বলছি আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, আমি যে একটু আগে বলছিলাম যে একজন আসলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সে 5 বছর 10 বছর চাকরি করতেছে, বাট তার লাইফে কোনো গ্রোথ নাই, সে মেন্টালি পিস নাই, তার মেন্টালি সে শান্তি পাচ্ছে না কোনো কিছুতেই। এটা কেন হয়? কারণ সে আসলে কমফোর্টের ট্র্যাপে পড়ে গেছে। অ্যান্ড কমফোর্টের ট্র্যাপে কিভাবে যে কেউ পড়ে সেটা আসলে মানে কেউ বলতেও পারে না। দেখেন, ধরেন আমি একটা অফিসে চাকরি করতেছি, একটা কর্পোরেট অফিসে। আমি সকালে গেলাম, আমি আমার কমফোর্ট মতো আমি চাকরি করতেছি, আমি নাস্তা করতেছি, আমি বের হচ্ছি বাইরে একটু ঘুরতেছি, ঘুরে আবার অফিসে আসতেছি, এসে লাঞ্চের জন্য আমি আবার বের হলাম, লাঞ্চের পর ঢুকলাম। আমার কোনো স্বাধীনতা, একটু স্বাধীনতা আছে আমার। আমার অতটা প্রেশার নাই যে না এই বসের প্রেশার, এই প্রেশার, সেই প্রেশার নাই, আমি একটু কমফোর্টের ভিতরে চলে যাচ্ছি, না আমার এটা তো ভালো লাগতেছে। তো এইটা যখন আপনার একটা কমফোর্ট জোনে থাকবেন, এন্ড আপনি যখন একটা বিজনেস করবেন, তখন ধরেন আপনার কমফোর্ট জোনটাকে আপনার ধরেন এমন থাকে না যে আপনি যখন কমফোর্ট জোন থাকতে থাকতে অভ্যস্ত, আপনি যখন কমফোর্ট জোনটা পাবেন না তখন কিন্তু আপনার সাডেনলি একটা প্যানিক হবে যে না আমার এই জিনিসটা ভালো লাগতেছে না। তো এই কমফোর্ট জোনের ভিতরে যখন আপনি আটকে যাবেন তখন আপনি একটু বিজনেস করতে পারবেন না, আপনার বিজনেস ভালোই লাগবে না, কারণ বিজনেসে যে পরিমাণ প্রেশার, যে পরিমাণ স্ট্রেস থাকে সেইগুলো আসলে যারা কমফোর্ট জোনে চলে যায় তারা আসলে নিতে পারে না। ওকে, এই সমস্যাটা তখনই হয় যখন আসলে মানুষ জবকে ডেস্টিনেশন বানায় ফেলায়। একদম ডেস্টিনেশন, যে জব আমরা, আমার জবই ভাল লাগতেছে, জব করবো না করবো না করতে করতে মানুষ কিন্তু জব করতে করতে ওই জবটাকে আসলে ডেস্টিনেশন বানায় ফেলে। 10 বছর একই জায়গা থাকতে বলে যে এখন আর বের হতে পারতেছি না। মানে যেটা আমি বলতেছিলাম যে 10 বছর আপনি একটা জায়গায় কাজ করতেছেন, আপনার আশেপাশের মানুষজনের সাথে এত পরিচিত হয়েছেন, আশেপাশের মানুষরা আপনার এত ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড আপনি এতটা কমফোর্টের ভিতরে চলে গেছেন যে আপনি আসলে এখান থেকে বের হতে পারছেন না। আচ্ছা, বিজনেস নিয়ে যদি এখন একটু বলি, যে বিজনেস বিজনেস যদি আপনি করেন তাহলে আপনার কি হতে পারে, আপনার স্কিল বাড়বে, আপনি রিস্ক নিতে পারবেন এবং আপনি ডিসিপ্লিনের মধ্যে এসে পড়বেন বিজনেস করতে পারলে। বিজনেস তখনই সেফ যখন আপনার একটা মনিটাইজেবল স্কিল আছে, মানে আপনার একটা স্কিল আছে and সেই স্কিলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন, তখন আপনার জন্য বিজনেস করা সেফ। যেমন আমি ক্লাস 9 থেকে বিজনেস করে আসতেছি, আমার টুকটাক একটা আইডিয়া আছে যে আসলে বিজনেসটা করতে গেলে আমি কিভাবে ভাববো, আমার কাস্টমারদের আমি কিভাবে কেনাইতে পারবো, আমার বিজনেসে আমার প্রোডাক্টটা কিভাবে মার্কেটটাকে ফিট করতে হবে, এই টাইপের আইডিয়া আসলে আমার আছে। এটা আমার স্কিল। তো এই স্কিলটা যখন থাকবে তখন বিজনেসটা আমার জন্য সেফ। স্কিলটা যদি আমার 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 না থাকে তখন কিন্তু বিজনেসটা আমার সেফ না। তো আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংটা বোঝেন, সেলস অ্যান্ড মার্কেটিংটা বোঝা যে ম্যান্ডেটরি বিজনেস করার জন্য এরকম একটুও না, বাট এখন অনলাইনে যেহেতু হাইপ আছে তার জন্য আর কি বললাম যে আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং বোঝেন আপনার জন্য বিজনেস করাটা সেফ। আপনি যদি ফেল করতে মেন্টালি রেডি, আপনি ফেল করবেন, আপনার সমস্যা নেই, আপনার 5,000 10,000 টাকা চলে যাক, আপনি আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রেশার পড়বে না, বাট আপনার মেন্টালি যে প্রেশার পড়ে সেটাও পড়বে না, আপনি এটাকে একটা ট্যাকেল দিতে পারবেন, আপনার জন্য বিজনেস। এখন আপনি রিয়েলাইজ করেন যে আপনার জন্য আসলে কি দরকার, যে আপনার কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ, আপনাকে ফ্যামিলি প্রেশার আছে, তাহলে আপনি বিজনেস করেন। আপনি যদি ওরকম ফ্যামিলি প্রেশার না থাকে, আল্লাহ যদি আপনাকে ভালো পর্যায়ে রাখে, আমার সাজেশন আপনি আসলে বিজনেস করেন, বিজনেস করার চেষ্টা করেন। সবে আসলে ফ্রিডম ঢুকে, ফ্রিডম দেখে আসলে বিজনেসে ঢুকে, এইটা একটা মানে ভালো জিনিস। এটা আমিও ফ্রিডম দেখে আসলে বিজনেসে ঢুকছিলাম, বাট ডিসিপ্লিন দেখে পালায়। মানুষ আসলে বিজনেসে দেখে যে এত কোটি টাকা মানুষ কামাচ্ছে, এত ভাবে কামাচ্ছে, ভালো গাড়িতে চড়ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বাট যখন আসলে বিজনেসে নামবেন আপনি তারপরে আসলে বুঝতে পারবেন যে বিজনেস আসলে কতটা কতটা প্যারা। ওকে, আচ্ছা, আম, এখন আমরা কথা বলবো যে অনেকে আসলে হাফ জব করে এবং হাফ বিজনেস করে এবং এটা হচ্ছে ফুল ফেলিয়ার। অনেকে বলে যে আমি জবও করবো এবং বিজনেসও করব, এটা ফুল ফেলিয়ার, ফুল ডাম, একটা বুলশিট একটা সিদ্ধান্ত।
আম, কারণ এটা আমি বলবো, কারণ যে আপনি যদি জবও করেন হাফ, এবং আপনি জবও করবেন এবং তার পাশাপাশি জবের পাশাপাশি আপনি বিজনেসও করবেন, তখন কি হবে জানেন? তখন আপনার জবটাও হবে না, আপনার বিজনেসও হবে না, তখন আপনি ফুল ট্র্যাপে পড়ে যাবেন। অ্যান্ড সবচেয়ে বেশি ডেঞ্জারাস মানুষ কারা জানেন? সবচেয়ে বেশি ডেঞ্জারাস মানুষ তারাই যারা আসলে জব ঠিক মতো করে না অ্যান্ড বিজনেসও কমিটেড থাকে না। অ্যান্ড এইটা কিভাবে বোঝায়? ধরেন আপনি জব করতেছেন, আপনার রেগুলার ছুটি 5টায় অথবা 8টায়, আপনি আইসা একটা ধরেন সাপোজ দোকান খুলতেছেন। তা আপনার আজকে জব করে এসে আপনার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, নাকি চাইতেছেন না আপনি দোকানে বসবেন। ওই যে বসলেন না একদিনে, ওই একদিনের বসায় আপনার ধরেন 10,000 টাকা লস হয়ে যাচ্ছে। এরকম জিনিস আর কি আমি বোঝাচ্ছি যে তারা বিজনেসও ঠিক মতো করে না এবং জবের জন্যও আহ, মানে কমিটেড থাকে না, বিজনেসও কমিটেড থাকে না, জবও ঠিক মতো করে না। ওকে, এখন আহ, আমি যদি বলি যে সবচেয়ে স্মার্ট ওয়েটা কোনটা, যে আপনি সবচেয়ে একটা স্মার্ট ওয়ে কোনটা, যে এই স্মার্ট ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে আপনি দুইটাই আহ, করতে পারবেন। অনেকে থাকে না যে আমাদের মতো মিডল ক্লাস যারা থাকে, তাদের আসলে ফ্যামিলি প্রেশার এরকম থাকে না, বাট নিজের আত্মসম্মান বোধ থাকে, এর জন্য আসলে নিজেরাই হয় জব করতে ইচ্ছা করে অথবা বিজনেস করতে ইচ্ছা করে। তো জব আপনি করবেন, এখান থেকে আপনি আসলে প্রথমে স্কিল শিখেন। এই স্কিলটা শিখে জব করার পাশাপাশি স্কিল শিখেন, জব করার পাশাপাশি স্কিল শিখে সেই স্কিলটার মাধ্যমে আপনি একটা সাইড ইনকাম তৈরি করার চেষ্টা করেন। যখন আপনার সাইড ইনকামটা তৈরি হয়ে যাবে তখন আপনি আসলে বিজনেসে চলে যেতে পারবেন। আর এই ট্র্যাপটা কিভাবে হতে পারে, মানে এই স্ট্র্যাটেজিটা কিভাবে হতে পারে আমি বলি। সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে এটা, পথ হচ্ছে এটা, যে জব করো ক্যাশ ফ্লোর জন্য। মানে আপনি জবটা করতেছেন ক্যাশ ফ্লো করার জন্য, আপনি জব করতেছেন, স্যালারি পাচ্ছেন, সেই স্যালারির টাকাটা আপনি ক্যাশ ফ্লোর জন্য আগাচ্ছেন, ক্যাশ ফ্লোতে ইউজ করতেছেন। গেল, স্কিল বিল্ড করেন, রাতে সময় দেন, মানে স্কিল বিল্ড করেন, মার্কেটিং এর স্কিল শিখেন, এডিটিং এর স্কিল শিখেন, গ্রাফিক ডিজাইনের স্কিল শিখেন, যাই করেন অনলাইন ভিজিবল স্কিল শিখেন যেটা আপনাকে আহ, তুলে ধরতে সাহায্য করবে। দেন স্মল একটা সার্ভিস বেস বিজনেস শুরু করেন, যেটা আমি শুরু করছিলাম, যে ছোটখাটো একটা সার্ভিস দেন। আপনি কাউকে বলেন যে ভাই আমি গ্রাফিক ডিজাইন করি, আমি আপনার জন্য আমি আপনার জন্য থাম্বনেল এডিট করতে চাই, আমি আপনার জন্য ভিডিও এডিট করতে চাই, আপনি আপনার জন্য আমি মার্কেটিং করে দিতে চাই। এগুলো আপনি আস্তে আস্তে শুরু করেন। প্রথমে 100 জনের কাছে যান, 100 জন না দিলে 150 জনের কাছে যান, 150 জন আপনাকে রিজেক্ট করলে 200 জনের কাছে যান, একজন না একজন আপনাকে নিবেই। সেখান থেকে আপনি পোর্টফোলিও বানিয়ে আপনি শুরু করেন। অ্যান্ড স্কিলগুলো আপনি কি কি শিখতে পারেন সেটা নিয়ে যদি বলে, যেমন কন্টেন্ট এডিটিং আছে, যে ভিডিও এডিটিং এর কথা বললাম, কাস্টমার সাপোর্ট আছে, আপনি যে কোনো পেজে বলতে পারেন যে ভাই আমি আপনার জন্য কাস্টমার সাপোর্ট হিসেবে কাজ করতে চাই, আপনার পেজের মেসেজগুলো আমি হ্যান্ডেল করতে চাই। আপনি অ্যাড ক্রিয়েটিভ এক্সপার্ট হতে পারেন, আপনি মেটা অ্যাড শিখতে পারেন, মেটা অ্যাড শিখে আপনি ভিডিও অ্যাডস, ইমেজ আর সেই অ্যাডস গুলোর ভিতরে এক্সপার্ট হইতে পারেন। এই সার্ভিসগুলো যখন আপনি শিখবেন, যখন এই সার্ভিসগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন মানুষকে, আপনি ছোট ছোট চার্জ করেন। যখন এরকম ছোট ছোট চার্জ করবেন, সেখান থেকে আপনি আসলে কিছু টাকা ইনকাম করতে পারবেন। যখন দেখবেন যে আপনার রেগুলারলি ক্লায়েন্ট আসতেছে, তখন আপনি সেই ক্লায়েন্টগুলোকে একটা বিজনেসে কনভার্ট করতে পারবেন। তো ফ্রিল্যান্স কাজ থেকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন এটা আপনারা অনেকেই হয়তো জানেন অথবা জানেন না। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত ছিল। আপনারা আসলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট আসলে বিজনেস এবং অথবা মার্কেটিং নিয়ে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, অথবা কোন সমস্যায় আপনারা আসলে পড়ে আছেন, যে সমস্যাটার সমাধান আপনারা আমাকে কমেন্ট করে জানেন যে নেক্সট আপনারা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করবেন, কোন বিজনেস নিয়ে কথা বলার জন্য আপনারা ভিডিও চাচ্ছেন, কোন মার্কেটিং টিপস আছেন, বা কোন জিনিসটা আপনার সমস্যা হচ্ছেন। ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।